সফটওয়্যারের কথা যদি বলি, জাস্ট ওয়াসাম বস, ওয়াসাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা কম্পিউটারের ভিতরে যেসব কাজ করি, যা বলি, যা দেখাই, যা বোঝাতে চাই, সেটা ভিডিও আকারে ধারণ করে মানুষের সামনে কিভাবে উপস্থাপন করা যায়, বিষয়টা বুঝতে কঠিন হয়ে যাচ্ছে, তাই না? আর একটু সহজ করে যদি বলা যায় তাহলে এভাবে বলতে হয়, আমাদের কম্পিউটার স্ক্রিনকে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করা যায়, তাও আবার হাই কোয়ালিটিতে এবং ফ্রি সফটওয়্যারের সাহায্যে। ফ্রি সফটওয়্যার কথা এর জন্য উল্লেখ করেছি কারণ আমি অনেকগুলো সফটওয়্যার নামে ধোঁকা খেয়েছি, এজন্য ফ্রি সফটওয়্যারের কথা উল্লেখ করেছি। একটা সময় দেখা গিয়েছে আমি 8 মিনিট কিংবা 10 মিনিটের একটি স্ক্রিন রেকর্ড করতে বসেছি, বা বক বক করে যাচ্ছি সেই স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে, বাট সেই স্ক্রিন রেকর্ডটা 3 মিনিটের বেশি হয়নি। হ্যাঁ হয়েছে, 8 মিনিট কিংবা 10 মিনিটই হয়েছে, বাট সেই ভিডিওটি আমার কাছে সংরক্ষণ করার জন্য সেই সফটওয়্যারটিকে আমার কাছে কিনে নিতে বলে। আরে ভাই, টাকার জন্য আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে, আর টাকা দিয়ে আমি সফটওয়্যার কিনে নিব? তবে অবশেষে একটু খোঁজাখুঁজি করার পর, একটু ঘাটাঘাটি করার পর 5টি সফটওয়্যারের সন্ধান পেলাম। সেখান থেকে বেস্ট একটি সফটওয়্যার নিয়ে ভিডিও তৈরি করলাম। সফটওয়্যারটির নামটি এখন বললাম, বলিনি তো, বলতেছি, OBS। এই OBS সফটওয়্যার দিয়ে আপনি লাইভ স্ট্রিম থেকে শুরু করে স্ক্রিন রেকর্ডিং করা পর্যন্ত A to Z আপনি করতে পারবেন। এই সফটওয়্যারের কথা যদি বলি, জাস্ট ওয়াসাম বস, ওয়াসাম। তো কিভাবে ওসাম হলো, সেটিংস গুলো একটু দেখে আসি না। লেটস গেট স্টার্টেড। হাই ভাই, বারাদার ভাই, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমাদের কম্পিউটার স্ক্রিনকে রেকর্ডিং করার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, এজন্য অবশ্যই গুগল ক্রোমে চলে যেতে হবে। তো গুগল ক্রোমে এসে আপনারা সার্চ বারে এসে সার্চ করবেন OBS স্টুডিও। প্রথম যেই সফটওয়্যারটি আপনাদের সামনে শো করা হবে, সেই সফটওয়্যারটির উপর আপনারা ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেম দেখাবে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটার মাধ্যমে এটা ডাউনলোড করে নেবেন। আপনার উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক্স হলে ম্যাক্স, লিনাক্স হলে লিনাক্স, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই সিলেক্ট করে দিবেন। আমরা যত কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করি, এজন্য অবশ্যই উইন্ডোজ সিলেক্ট করে দিব। তারপর উপরের দিকে দেখতে পারবো ডাউনলোড একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর ডাউনলোড ইনস্টল ক্লিক করে দিব, বা জিপ ফাইলও এটা সিলেক্ট করে দিতে পারি। সব কিছু শেষ হয়ে গেলে আপনারা দিস পিসিতে গিয়ে ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেই সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করে নেক্সট চাপ দিয়ে ব্রাউজার সিলেক্ট করে দিয়ে ফিনিশে ক্লিক করে দিবেন। ওটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা হয়ে গিয়েছে, এর জন্য আমি ওপেনে ক্লিক করছি। আপনারা যদি এই সফটওয়্যারটি ওপেনে ক্লিক করেন তাহলে এরকম ব্ল্যাঙ্ক একটি অপশন দেখাবে। তো আমাদের স্ক্রিন রেকর্ডিং করার জন্য যা যা সেটিংসের প্রয়োজন আমি সেগুলোই আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি। নিচের দিকে দেখতে পারেন প্লাস একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমরা যেহেতু ডিসপ্লে ক্যাপচার করবো, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং করবো, এর জন্য ডিসপ্লে ক্যাপচার লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর একটি পপ আপ উইন্ডো চলে আসবে, কোনো কিছু করার দরকার নেই, ওকেতে প্রেস করে দিবেন। তারপর আরেকটি পপ আপ উইন্ডো আসবে, প্রথমে দেখেন ক্যাপচার মেথড দেওয়া রয়েছে, অটোমেটিক উইন্ডো, সেটা অটোমেটিকলি রেখে দিবেন। এখানে নিচের দিকে দেখতে পারেন ডিসপ্লে নামে একটি লেখা রয়েছে। আপনার যদি 2টা মনিটর থাকে বা 3টা মনিটর থাকে, এখানে সবগুলো এখানে শো করা হবে। আপনি যেটা এক্স্যাক্টলি রেকর্ডিং করতে চান সেটাই সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু একটা মনিটর, এর জন্য একটাই দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রেও তাই দেখাতে পারে বা ভিন্ন দেখাতে পারে, এটা আপনার ডিসপ্লের উপর নির্ভর করে বা কম্পিউটার উপর নির্ভর করে। তার নিচে দেখতে পারবেন ক্যাপচার কাটসার একটি লেখা রয়েছে। ক্যাপচার কাটসারটা অবশ্যই এখানে টিকমার্ক সিলেক্ট করে দিবেন। এটা যদি না দেন তাহলে এই যে আমি যে মাউসের পয়েন্টারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সেই ডিসপ্লের মধ্যে ক্যাপচার হবে না। যদি নাই হয় তাহলে মানুষ বুঝবে কিভাবে যে আপনি কোন জায়গায় প্রবেশ করতেছেন, কোন জায়গায় ঢুকতেছেন? তাই আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এখানে টিকমার্ক সিলেক্ট করে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে ওকেতে প্রেস করে দিবেন। তো একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই সফটওয়্যারটি দেখেন অটোমেটিকলি আমরা কম্পিউটার ভিতরে যা করব, যা দেখাবো সব ক্যাপচার করে নিবে, এবং দেখে এই সফটওয়্যারটি আমাদেরকে বলতেছে যে ভাইয়া, তোমার কম্পিউটার স্ক্রিনকে আমি রেকর্ডিং করে দিব হাই কোয়ালিটিতে, যদি আমাকে কিছু খাবার দাবার দিয়ে শক্তিশালী করে দেও। এই সফটওয়্যার দিয়ে খাবার দাবারের কথা বলতে বোঝাতে চেয়েছে যে আমাকে কিছু সেটিংস যুক্ত করে দাও। তো সেটিংস যুক্ত করার জন্য একদম ডান পাশে দেখতে পাবেন কর্নারে সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন। তারপর একটি পপ আপ উইন্ডো আবারও চলে আসবে। আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো করলে ইনশাল্লাহ আপনি একটি পরিপূর্ণভাবে সঠিকভাবে ভালো কোয়ালিটির একটি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এখানে আপনারা আউটপুট লেখা যেটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর স্ট্রিমিং লেখা রয়েছে, এটা নিয়ে আমি কথা বলছি না, অন্য একটি ভিডিওতে আপনাদের সামনে বকবক করার চেষ্টা করব। তারপর নিচে আসলে দেখতে পারবেন রেকর্ডিং নামে একটি সেটিংস রয়েছে। এই রেকর্ডিংয়ে আপনাদের একটু কিছু কথা বলি বা বকবক করি। প্রথমে দেখেন রেকর্ডিং পাথ দেওয়া রয়েছে, আপনি কোথায় এটা সেভ করতে চান, কোন ব্রাউজারে এটা রাখতে চান, সেটা আপনার উপর নির্ভর করে। আমি একটি ফোল্ডার সিলেক্ট করে দিয়ে তারপর এটা ওকেতে প্রেস করে দিচ্ছি। আমরা যখন স্ক্রিন রেকর্ডিং করব সেই ফোল্ডারের মধ্যে কিন্তু সেই স্ক্রিন রেকর্ডিংয়ের
ভিডিওটা প্রবেশ করবে। তারপর নিচে আসলে দেখতে পাবেন রেকর্ডিং কোয়ালিটি, এটা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব হাই কোয়ালিটি এবং মিডিয়াম ফাইল দেওয়ার জন্য। তারপর আরেকটু নিচে দেখতে পারবেন রেকর্ডিং ফরম্যাট অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, যেমন ধরেন FIV, MKV, MP4, MOV ইত্যাদি ইত্যাদি। আপনারা এখানে MP4 সিলেক্ট করে দিবেন। তারপর ভিডিও এনকোডার, এখানে সফটওয়্যার X264 আপনাদের ক্ষেত্রে আসতে পারে, আপনারা এটা আসলে এটাই সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু এক্সট্রা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি এর জন্য আমাদের ক্ষেত্রে H264 আসছে, এটাই আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর অডিও এনকোডার, এটা ধরার কোনো প্রয়োজন নেই, এটা যেখানে যে অবস্থায় আছে সেভাবে রেখে দিন। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে প্রেস করে দিন। এখনও কিন্তু আমাদের সেটিংস শেষ হয়নি, সেটিংস আরও রয়েছে। তো আরেকটু সেটিংস করার জন্য আবার আমরা সেটিংসে চলে যাব। এখান থেকে ভিডিও সেটিংসে চলে যাব। তারপর ভিডিওতে আসবেন। ভিডিওতে আসলে দেখতে পাবেন বেস ক্যানভাস রেজুলেশন দেওয়া হচ্ছে 1920 and 1080p, এখানে 1920 and 1080p রেখে দিবেন। তারপর আউটপুট রিস্কেল দেওয়া রয়েছে 1920 and 1080p, এই দুটা যেন মিল থাকে, মিল রেখে আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন। তারপর নিচের দিকে দেখতে পারেন কমন FPS ভ্যালুস নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। 30 FPSও দিতে পারেন বা 60 FPSও দিতে পারেন। আপনাদের আমি সাজেস্ট করব 60 FPS দেওয়ার জন্য। তো আমি 60 FPS দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর নিচের দিকে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে প্রেস করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এই সফটওয়্যারটির মধ্যে যা যা করণীয়, যা যা কাজ সব কিছু আমরা করে ফেলেছি। স্ক্রিন রেকর্ডিং করার মধ্যে যা যা প্রয়োজন, আরেকটি অন্যতম একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আমরা যা বলবো, যা করব, সেটা যদি নাই শোনা যায় তাহলে কিন্তু আর হবে না। অর্থাৎ অডিও কিন্তু একটি ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অডিও মিক্সার নামে একটি অপশন রয়েছে, ডেস্কটপ অডিও দেওয়া রয়েছে, এবং আমি যেহেতু একটি মাইক্রোফোন ব্যবহার করছি এর জন্য ওয়েবগুলো নামা আসা করতেছে বা উঁচা নামা হইতেছে। আপনাদের ক্ষেত্রে যদি একটা মাইক্রোফোন ব্যবহার করে যদি না সাবার করে, তাহলে 3 ডট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন। এখান থেকে আপনারা উপর দিকে দেখতে পারেন ডিভাইস, এই ডিভাইসের মধ্যে ক্লিক করে দিবেন। আপনার মাইক্রোফোন যেটা রয়েছে সেটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন। আমাদের কিন্তু এই সফটওয়্যার মধ্যে সব কিছু প্রয়োগ করা শেষ হয়ে গেছে। এখন যদি স্ক্রিন রেকর্ডিং করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডিং করার জন্য নিচের দিকে আপনারা দেখতে পারবেন স্টার্ট রেকর্ডিং সেটিংসে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের রেকর্ডিংটা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং আপনার ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন। আরেকটি যদি ভালো থাকতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন।